প্রচেষ্টায় আজ এখানে ভূমিপূজন এবং শিলান্যাসের মাধ্যমে আজকে ইন্দিরা মডেল ডিগ্রি কলেজের অনুষ্ঠানে উপস্থিত আমাদের কাছাড় জেলার মাননীয় আয়ুক্ত শ্রী মৃদুল কুমার যাদব মহাশয়, এখানে উপস্থিত আমাদের লক্ষ্মীপুর সমজেলার মাননীয় সহ জেলা আয়ুক্ত মহাশয়, এখানে উপস্থিত আমাদের কাছাড় জেলা শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলা আয়ুক্ত মহাশয়া, এখানে উপস্থিত পিডব্লিউডি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয়, এখানে উপস্থিত আমাদের এমডিসি চেয়ারপারসন রীনা সিং মহাশয়া, আমাদের নেহেরু কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর শুভজিৎ চক্রবর্তী মহাশয়, লক্ষ্মীপুর পৌরসভার মাননীয় সভাপতি শ্রী মৃণালকান্তি দাস মহাশয়, বিন্নাকান্দি ব্লকের মাননীয় বিডিও মহাশয়, এখানে উপস্থিত শ্রী সঞ্জয় কুমার ঠাকুর মহাশয়, শ্রী রাজেশ দাস মহাশয়, পিডব্লিউডি বিভাগের এসডিও মহাশয় সহ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত এই এলাকার শ্রদ্ধেয় নাগরিকগণ, মা বোনেরা, সবার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। 2021 সালে নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এই লক্ষ্মীপুর বিধানসভা থেকে যদি বিধায়ক নির্বাচিত হতে পারি, আমরা এই বিন্নাকান্দি এলাকাতে, যাকে দক্ষিণ বরাক বলা হয়, এই দক্ষিণ বরাকে আমরা একটা কলেজ স্থাপিত করব। আর এই স্থাপন এই জন্যই করার প্রয়োজন যে আমাদের এই এলাকাতে কোনো কলেজ নেই। নেহেরু কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় বলেছেন যে 1960 সালে নেহেরু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, আর তার ঠিক 65 বছর পরে আমরা লক্ষ্মীপুরে এস এম দেব কলেজকে যদি আমরা বাদ দিই, কারণ এস এম দেব কলেজ 2021 সালে এটা সরকার এটাকে আংশিকভাবে এটাকে টেক আপ করেছে, তো পূর্ণাঙ্গ রূপে যদি আমরা কোনো সরকারি কলেজ পেয়েছি লক্ষ্মীপুর বিধানসভাতে, আজকে আমরা এই 65 বছর পর আমরা আমাদের এই বিন্নাকান্দি ছোট মামদা এলাকায় এই মডেল ডিগ্রি কলেজের আজকে আমরা ভূমি পূজন করতে পেরেছি। আর এটার জন্য আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ যতই জানাবো এটা অনেক কম হবে। আমরা লক্ষ্মীপুরবাসীর তরফ থেকে আমরা ঋণী থাকবো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে যে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি শুধু নয়, এই এলাকার মানুষের যে বড় সমস্যা ছিল সেই সমস্যা থেকে আমাদেরকে একটা সমাধানের রাস্তা দিয়েছেন। আর শুধু সমাধানের রাস্তা নয়, এটার জন্য 35 কোটি টাকা দিয়েছেন, যেটা একটা অত্যাধুনিক আর্টস, সায়েন্স, কমার্স সবটাকে নিয়ে আমরা যাতে এখানে একটা বিশাল কলেজ আমরা তৈরি করতে পারি, যেটার নাম ডিগ্রি মডেল কলেজ হিসাবে দেওয়া হয়েছে। আমরা এখানে পিডব্লিউডি বিভাগ থেকে বলা হয়েছে যে এই যে কলেজ, এই কলেজ এর জন্য আসাম সরকার 35 কোটি টাকা মঞ্জুর করেছেন। আর এই 35 কোটি টাকা মঞ্জুরে যে কলেজের আজকে আমরা ভূমি পূজন করলাম, সেটা আগামী 2 বছরের মধ্যে সেটার কাজ সম্পূর্ণ হবে। আর সঙ্গে সঙ্গে আমরা আশা করতে পারি যে 2027 সাল থেকে 2027 মার্চ মাসের মধ্যে এটা কাজ সম্পূর্ণ হবে। আর 2027 যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষ থেকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এখানে এই কলেজে আমরা আর্টস, সায়েন্স, কমার্সে আমরা তাদেরকে ভর্তি করাতে পারবো। আমি সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই, যদিও এটা খাস ল্যান্ড, এই এলাকায় অনেক লোকে দীর্ঘদিন থেকে এই জমিকে লালন পালন করেছিলেন, তাদের আওতায় ছিল, কিন্তু কলেজের যখন প্রস্তাব আসে, এই এলাকার যারা ব্যক্তিরা যাদের আওতায় এই জমি ছিল, তারা আমাদের আবেদনে সাড়া দিয়ে তারা এই জমিকে কলেজের জন্য কলেজের জন্য নির্মাণ করার জন্য তারা এগিয়ে এসেছিলেন। এই জন্য এই এলাকার যারা এই জমির সঙ্গে জড়িত তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এবং তাদের সাহায্য সহযোগিতে আমরা এখানে একটা সুন্দর জায়গায় আমরা কলেজ নির্মাণ করতে পারছি। আজকের দিনে আমি বলতে চাই যে আমাদের সরকার আসার পরে 2016 সালে 3টা জায়গাতে কলেজ হয়েছে। এটা তৃতীয় জায়গা, বরখলা হোক, ধলাই হোক এবং লক্ষ্মীপুর।
কিন্তু এই 3 জায়গার মধ্যে আমি আজকের দিনে এটা বলতে পারি, এখানে সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন, যে যেই 3 জায়গার মধ্যে যে সবচেয়ে ভালো জায়গা যদি আমরা দিতে পেরেছি, আমরা এই ছোট মামদা এই লক্ষ্মীপুরে আমরা এই কলেজের জন্য জায়গা দিতে পেরেছি। পাশে আসামমালার বড় রাস্তা, আর তার সঙ্গে সঙ্গে কলেজ, যাতে ছাত্রছাত্রীরা যেখান থেকে এখানে আসুক না কেন তারা এখানে আসে, তারা যাতায়াত ব্যবস্থার সুবিধা আছে এবং এখানে এসে তারা শিক্ষা গ্রহণ করতে পারবেন। আমরা খুব আশাবাদী যে আমরা 2027 সালের মধ্যে এই কলেজের আমরা আমাদের ক্লাস আরম্ভ করব। সঙ্গে সঙ্গে এখানে পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয় বলেছেন যে G+2 এই যে বিল্ডিং যেটা তৈরি হবে, আপনারা দেখেছেন হয়তো, যেখানে বিল্ডিংয়ের কিছু একটা ছবি আছে, খুব সুন্দর এখানেও আছে, খুব সুন্দর এটা একটা তৈরি করা হয়েছে, ডিপিআর তৈরি করা হয়েছে, ডিজাইন তৈরি করা হয়েছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এই জন্য ধন্যবাদ জানাই যে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আসামে উনি 11টি কলেজ নিয়েছেন, তার মধ্যে 2টি কলেজ আমাদের কাছাড় জেলা এবং 1টি কলেজ আমাদের লক্ষ্মীপুরে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের এই কলেজেরও ভার্চুয়াল গত বছর যখন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের লাভকে এসেছিলেন, সেখান থেকে উনি ভার্চুয়াল এটার ফাউন্ডেশন স্টোন করেছিলেন। আর আমরা আজকের দিনে আমরা ভূমি পূজন এখানে করলাম, সম্পূর্ণ করলাম। এই ভূমি পূজন হওয়ার সঙ্গে সঙ্গে এই কলেজের যে নির্মাণের কাজ, এই নির্মাণের কাজ শুরু হবে, আর আমরা খুব তাড়াতাড়ি এটাকে সম্পূর্ণ করতে পারবো। সরকার থেকে